আমাদের কলেজে প্রথমবার এটা হচ্ছে, যার জন্য দেখতে পারতেছেন খুবই সুন্দরভাবে আয়োজন করা হয়েছে। সকালবেলা পান্তা ইলিশ খেলাম। হচ্ছে এখানে গানের অনুষ্ঠান হবে, তারপরে হচ্ছে আপনার নাচ হবে। সময়ের সাথে সাথে বাংলা নববর্ষ উদযাপন গ্রামেও জনপ্রিয় হয়ে উঠেছে। আধুনিক নগর জীবনের পাশাপাশি গ্রাম্য জীবনেও এটি পেয়েছে ভিন্ন মাত্রা। এখনকার পয়লা বৈশাখ, লাল সাদা পোশাক, পান্তা ইলিশের স্বাদ, ডাকডোল, আলপনা, চারুকলার মঙ্গল শোভাযাত্রা আর হাজারো মানুষের ঢল, এটি কেবল গ্রাম বাংলার নয়, রূপ নিয়েছে জাতীয় উৎসব হিসেবেও। চাঁদপুরের ফরিদগঞ্জের গল্লাগা আদর্শ ডিগ্রি কলেজে নানা আয়োজন, কর্মসূচি এবং উৎসবমুখর পরিবেশেও উদযাপন করা হয়েছে বাংলা নববর্ষ। আয়োজন করা হয়েছে, এর মধ্যে শিক্ষার্থীর জন্য খাবার রয়েছে পান্তা ইলিশ, এবং আজকে এই দিনটা শিক্ষার্থীরা সবাই রঙিন কাপড় পরে উপভোগ করছে। আর আশা করি আগামী দিনগুলোতে আমরা পুরোনো বছরকে বিদায় দিয়ে সুন্দরভাবে প্রতি বছর এরকম আয়োজন করতে পারি। পয়লা বৈশাখকে কেন্দ্র করে মূলতভাবে যে হালখাতা, তারপর হলো বিভিন্ন ধরনের উৎসব হয়ে থাকে। এর মধ্যে পাহাড়ি আদিবাসী যারা রয়েছে তাদের বৈশাখী উৎসব হয়ে থাকে তাদের। আর আমাদের হয়ে থেকে আমরা পয়লা বৈশাখকে আমরা মূলতভাবে নববর্ষ হিসেবে উদযাপন করে থাকি। আদর্শ ডিগ্রি কলেজের যে আয়োজন, অত্যন্ত চমৎকার আয়োজন পয়লা বৈশাখ। আশা করি এই আয়োজনগুলো আমাদের কৃষ্টি কালচার, আমাদের ঐতিহ্যের সাথে সম্পৃক্ত থাকবে। রং বেরঙের পোশাক পরে এত ছাত্রছাত্রী আমাদের উপস্থিতি আসবে আমরা কল্পনা করতে পারি। নববর্ষ আমাদের বাঙালির প্রাচীনতম ইতিহাস ও ঐতিহ্য লালন করে বাংলার ঐতিহ্যকে তুলে ধরে। আমরা এই নববর্ষকে গল্লা কলেজ কর্তৃক সুন্দরভাবে বর্ষবরণ করে নিচ্ছি। কলেজের শিক্ষক ও শিক্ষার্থীর সম্মিলিত প্রচেষ্টায় সকাল 10টায় র্যালি, 10:30টায় পান্তাভোজ এবং সর্বশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ, গান, কবিতা ও একক অভিনয় করা হয়। বাংলা নববর্ষ বাঙালি জাতির অন্যতম প্রাণের উৎসব। এটি তাদের নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য ও ইতিহাসের এক গর্বিত নিদর্শন। প্রতি বছর 14ই এপ্রিল এই দিনটি বাংলা নববর্ষের উৎসব হিসেবে পালন করা হয়।